হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আমার আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা করতেছি যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বক ফুলের বীজ। অনেকেই চেনেন, অনেকে চেনেন না। তো বক ফুল আমরা নর্মালি বড়া খাই, চপ বানিয়ে, অনেক মজা খেতে। এই বীজগুলোই আজকে আমি গাছ তৈরি করার জন্য মাটিতে লাগাবো, সেই প্রসেসটা দেখানোর জন্য ভিডিওটি করা। তো নর্মালি যে কোনো গাছের চারাই করার জন্য আমাদের নর্মালি আগে বীজগুলো ভেজাই রাখতে হয় 24 ঘন্টার মতো। তারপর আমি এভাবে তো ভেজানোর পর 24 ঘন্টা হওয়ার পর আমি মাটি তৈরি করে নিচ্ছি। মাটিতে জৈব সার 50% আর হচ্ছে আমি দোআঁশ মাটি নিচ্ছি 50%। তো এগুলো ভালোভাবে মিক্স করার পর তারপরে হচ্ছে আমরা এখানে বীজগুলো ছড়িয়ে দেব মাটিতে ভালোভাবে। তো মাটিগুলো অবশ্যই ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে যাতে দলা দলা না থাকে। আর হচ্ছে অতিরিক্ত ঘাস কাঠি যেগুলো ছিল ওগুলো সবগুলোই হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমাদের মাটি তৈরি হবে। আর জৈব সার এবং মাটিটা ভালোভাবে মিক্স করে সমান যাতে তলা ভাবে না থাকে। তো যেহেতু বর্ষাকাল, তো সেজন্যই আমি মাটিগুলো বস্তার মধ্যে নিয়ে নিয়েছি এভাবেই, যাতে আমার বস্তাটা সারাসারি করতে এখানে সেখানে নিয়ে যেতে সুবিধা হয়। আর হচ্ছে এটার একটা সুবিধা হচ্ছে সরাসরি মাটিতে এই সময় বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে, রস থাকে। তো অনেক সময় কি হয়, বীজ বা গাছের চারা পচে যায়। সেজন্য এই বস্তার মধ্যে আমি চারাগুলো তৈরি করব। তো বস্তার মধ্যে মাটিগুলো ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে, সমান অনুপাতে ছড়িয়ে দিয়ে, তারপরে আমি এখানে এখন আমার আগে যে ভেজায় রাখা যে বীজগুলো ছিল সেগুলো আমরা এখন ছড়াই দেব এখানে। মাটি অল্প একটু, যেহেতু আমি চারাগুলো পরে অন্যত্র ছড়াই নেব, সেজন্যই আমরা অল্প একটু জায়গার মধ্যে আমি অনেকগুলো বীজ ছড়াই দিয়েছিলাম। কারণ হচ্ছে বীজগুলো গাছের থেকে সরাসরি কোনো মানে কোয়ালিটি ওভাবে দেখা হয়নি, জাস্ট বীজগুলো থেকে সংগ্রহ করে, ফলগুলো থেকে সংগ্রহ করে আমি সরাসরি ভিজিয়ে রাখছিলাম। আর ভেজানোর সময় দেখবেন কিছু বীজ জলের উপরে ভেসে থাকে। তো সেগুলো বাতিল করে দেবেন, কারণ হচ্ছে ওই বীজগুলো থেকে কখনোই কাজ হবে না। তো এইভাবেই বীজগুলো ছড়াই দিয়ে তারপরে আমি মাটি হালকা করে মিশাই দেব বীজগুলোর সাথে, যাতে বীজগুলো মাটির নিচে চলে যায়। এতে অঙ্কুরোদ্গম তাড়াতাড়ি হবে। আর অতিরিক্ত যদি কোনো ঘাস টাস থাকে সেগুলো অবশ্যই আমাদের পরিষ্কার করে দিতে হবে, কারণ অনাকাঙ্ক্ষিত ঘাস আমাদের বীজের থেকে যে গাছগুলো হবে, গাছগুলোর শক্তি, যে খাবারগুলো থাকবে সেগুলো, অতিরিক্ত খাবারগুলো ওরা খেয়ে ফেলবে। মানে অনেকেই ভাবতে পারেন আমি পলিথিন দিয়ে ঢেকে রেখেছি কেন, কারণ যেহেতু বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে সমস্যা হবে কি, যে বীজগুলো থাকে, বীজগুলো অতিরিক্ত পানি পেলে বীজগুলো পচে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা। আর হচ্ছে আমি উপরে কিছু বালু এভাবে ছড়াই দিচ্ছিলাম। বালু যে কোনো বীজতলার ক্ষেত্রে বালুটা খুবই কার্যকরী। এতে উপরে মাটিটা নরম থাকে, গাছ তাড়াতাড়ি উপরে উঠতে পারে, সেই জন্য বালিটা দেওয়া। আর হচ্ছে বর্ষাকালে অবশ্যই বীজতলা ঢেকে রাখার চেষ্টা করবেন, এতে বীজ পচে যাওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।